বলবেন রাজনীতির কথা কুম্ভ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষে। কুম্ভ নিয়ে শিবাজিদা খুব সুন্দর একটা জ্যোতিষচর্চা এবং বাস্তবের মেলবন্ধন করলেন, কিন্তু মোটের ওপর কুম্ভটা অমৃত লাভের আশায়। কারণ কুম্ভ যেই চারটে জায়গাতে পড়েছিল, আমাদের বিশ্বাস বলুন যাই বলুন না কেন, সেই চারটি জায়গায় অমৃতের ছিটে পড়েছিল। দুর্ভাগ্য দেখুন, আজকে আমরা যে বিতর্ক করতে এসেছি সেটা মৃত্যু নিয়ে। অমৃতের ছিটে পড়া জায়গাতে মানুষের মৃত্যু নিয়ে আজ আমরা বিতর্কে। কারণ ওই যে আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সমস্যাটা কি জানেন তো, একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, দ্য ফার্স্ট স্টেপ ইন সলভিং আ প্রবলেম ইজ রেকগনাইজ দেয়ার ইজ ওয়ান। আগে আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ সমস্যাটা আছে, তারপর সেটা ডেঙ্গু হতে পারে বা সেটা দাঙ্গা হতে পারে। আগে স্বীকার করতে হবে যে এই দুটো ঘটেছে, তবে সমাধানটা হবে। দুর্ভাগ্যটা কি বলুন তো, প্রথম সময় থেকে বা প্রথম মুহূর্ত থেকে আমরা ডিনায়াল দেখছি। আমরা দেখেছি কিচ্ছু ঘটেনি, সব কুছ সহি চল রা, এবং বিশ্বাস করুন এটা প্রথমবার ঘটছে না। আমি রাজনীতির মানুষ, আমি যেহেতু বিরোধী রাজনীতি করি, খুব স্বাভাবিক কারণে, সঙ্গত কারণেই সরকারের সমালোচনা করব। আপনারা আমার থেকে অনেক বেশি খোঁজ খবর রাখেন। আচ্ছা বলুন তো, কোভিডের সময় কতজন অফিসিয়ালি মারা গেছিল সেই খবরটা আপনাদের কাছে আছে? কোভিড চলে গেছে 5 বছর হয়ে গেছে, আপনাদের কাছে ডেটা নেই। মণিপুরে 2.5 বছর ধরে আপনারা শুনে আসছিলেন মণিপুর শান্ত হয়ে গেছে, হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আজকে আমাদেরকে তর্ক করতে বিশ্বদা ডেকে পাঠিয়েছে। শুধু কি এইগুলো বিক্ষিপ্ত এক একটা ঘটনা? শুধুমাত্র একটা মণিপুর, শুধুমাত্র একটা কোভিড, সব জায়গাতে তথ্যের অপলাপ করা হচ্ছে। একটু আগেই দেবজিতের সঙ্গে আলাপচারিত হয়েছিল, দেবজিৎও প্রশ্ন করছিল অফিসিয়ালি কতজন মারা গেছে বলো তো। দেবজিৎও কনফিডেন্টলি বলতে পারছে না, তার কারণ সরকারিভাবে তথ্যটা সামনে আনতে দেওয়া হয়েছে না যে মানুষ মারা গেছে কিনা। দুর্ভাগ্যটা কোথায় জানেন? অশ্বিনী বৈষ্ণব, যিনি ঘটনাচক্রে রিল মন্ত্রী বা রেলমন্ত্রী যাই বলুন না কেন, যিনি আমার ক্যাবিনেট মন্ত্রী, তিনি প্রথম 2 ঘন্টা পর্যন্ত তার টুইটার হ্যান্ডেলে বলে গেছিলেন সবকিছু গুজব চলছে। এবং বিশ্বাস করুন সর্বভারতীয় মিডিয়া এবং অনেকেই কনফিউজ হয়ে গেছিল যে সত্যি সত্যি 18 জন মারা গেছে। তো 29 তারিখ যখন এই দুর্ঘটনাটা প্রথমবার ঘটেছিল, উত্তরপ্রদেশ সরকারও একই কথা বলেছিল। আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান দিই। 7,500 কোটি টাকা রাজ্য সরকার কুম্ভের জন্য বাজেটে ইয়ারমার্ক করেছিল। তার ভেতর 131 কোটি টাকা, কোট আনকোট 131 কোটি টাকা ফায়ার ড্রিলের জন্য রাখা হয়েছিল। আপনারা কেউ বলতে পারবেন যে বিজ্ঞাপনের জন্য কত টাকা ইয়ারমার্ক করা হয়েছিল? 131 কোটি টাকা রাজ্য, এবং এই তথ্যটা আমার না, pib.gov.in এ আপনারা ঢুকুন, এই তথ্যটা পেয়ে যাবেন। 131 কোটি টাকা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য এবং 1500 কোটি টাকা হচ্ছে বিজ্ঞাপনের জন্য। একটু আগে শিবাজিদা বলল বিজ্ঞাপন। হ্যাঁ, মার্কেটিং এর পরিভাষায় 5টা পি খুব গুরুত্বপূর্ণ: প্লেস, প্যাকেজিং, প্রমোশন, পিপল এবং প্রাইস। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পিটা কি জানেন? সেটা হচ্ছে প্রোডাক্ট। এখানে আপনি প্যাকেজিং এবং প্রমোশন করতে গিয়ে যেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট অর্থাৎ কুম্ভ মেলা, তার সঙ্গে কম্প্রোমাইজ করলেন। এলাহাবাদ একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সেই মিউনিসিপ্যালিটির নথিভুক্ত জনসংখ্যা কত বলুন তো? 17.5 লক্ষ। একটু বাদে পার্থদা আসবেন, আরবান প্ল্যানিং নিয়ে কথা বলবেন। 17.5 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারের এলাহাবাদে যদি 53 কোটিকে, মানে 35 দিনে 53 কোটিকে মান্যতা দিতে হয়, তাহলে দৈনিক 1.5 কোটি মানুষ গেছে। 1.5 কোটি মানুষকে যদি 17 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারে আপনাকে জায়গা দিতে হয়, অসম্ভব। এবার আপনারা ভাবুন যে সেই 1.5 কোটি, জাস্ট একটা মিনিট নিয়ে বা 30 সেকেন্ড নিয়ে শেষ করব, এই 1.5 কোটি গেছে কি করে? উড়ে গেছে, গাড়িতে গেছে। সব থেকে সম্ভাব্য যেটাতে যেতে পারে সেটা হচ্ছে ট্রেনে। একটা ট্রেনে কতজন ধরে বলুন তো?
যদি রিজার্ভেশনের কাউন্টার ধরেন তাহলে একটা কম্পার্টমেন্টে ধরে হচ্ছে 72 থেকে 80 জন এবং 15টা বগি থাকলে খুব বেশি হলে 1000 জন। গত পরশুদিনই আমরা দেখেছি 12,000 টিকিট বিক্রি হয়েছে হাজারে, তাহলেও অন্তত আপনি সেখানে পৌঁছতে পারেন না। হঠাৎ মনে পড়লো নরেন্দ্র মোদী একটা কথা খুব বলতেন, আপতা কো অফসর মে বদলো। আপনাকে অফসর মে বদলোর মানে দাঁড়ায় হচ্ছে আপনি বিপত্তিকে বিপণনে কনভার্ট করুন, ধন্যবাদ। তাতে আপনার প্রাণ গেলে যাবে, কিন্তু ওই 3 লক্ষ কোটি টাকার ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেক খুব সুন্দরভাবে বর্ণনা করলো তথ্য প্রমাণ দিয়ে।